অপূর্ব দাঁড়াও, তুমি আমার একটু ভিডিও করে দিও। মাস্কটা খুলে ফেলো, চুল তো একেবারে লেপটে আছে। অপূর্ব, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটি হলো কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের এই পাশে, আমার পাশেই গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন নামে একটি বিখ্যাত হাই স্কুল রয়েছে। এই তোমরা এখানে কেউ আছো যে গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনে পড়ো? সবাই? আচ্ছা আচ্ছা। তো এই স্কুলটি 1922 সালে প্রতিষ্ঠিত নাকি? হ্যাঁ, 22 সালে প্রতিষ্ঠিত। সেই হিসেবে এটি 100 বছর অতিক্রম করেছে। তো এই স্কুলে আমিও লেখাপড়া করেছিলাম। তো তুমি আরেকটু কাছে আসো, আরেকটু কাছে আসো। হ্যাঁ, তো এখন একজন বোধহয় পেছনে পড়ে আছো, পেছনে যে আছো সামনে আসো একটু। তো তোমরা একটু ওর সামনাসামনি, ওর কাছাকাছি আসো একটু, আর একটু একসঙ্গে হও। তোমরা কে কোথায় পড়ো একটু একটু বলো। তোমার নাম কি? তোমার নাম কি? জয়ন্ত সাহা। জয়ন্ত সাহা, কিসে পড়ো তুমি? পরীক্ষার্থী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর তুমি তুমি কিসে পড়ো? আমার নাম ছিল। আচ্ছা, পুরো নাম বলো, পুরো নাম বলো। আচ্ছা, কিসে পড়ো? ক্লাস 9-এ। আর তোমার নাম? আমার নাম প্রণয় সাহা। প্রণয় সাহা। এই বাড়ি জাফরগঞ্জে? আচ্ছা, তোমার নাম বলো। আমার নাম উজ্জ্বল চন্দ্র সরকার। আমি বর্তমানে 10ম শ্রেণীর আচ্ছা, ছাত্র। আচ্ছা, এমন বলতে গেলে ভুল হয়, ক্যামেরার সামনে বলা বেশ কঠিন। ক্যামেরার সামনে বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। আমি অপূর্বকে নিয়ে একবার নদীর পাড়ে গিয়েছিলাম। তো এক ছেলেকে আমি জিজ্ঞেস করেছি তুমি কোন স্কুলে পড়ো? তো সে ছেলে বলছে যে আমি আসিয়া গনি বালিকা বিদ্যালয়ে পড়ি। এমন হয়। অপূর্ব মনে আছে? হ্যাঁ, করোনার পরে 2000 সালে, মানে ওই যে নদীর পাড়ে গেলাম, তাকে বলা হয়েছে যে তুমি কোন স্কুলে পড়ো? সে বললো যে আমি তো বালিকা বিদ্যালয়ে পড়ি। এমন হয়। এটা তোমার না। এখন যদি ধরো এই পরিষদের চেয়ারম্যানের কাছেও যাই, দেখবে যে ক্যামেরার সামনে কথা বলা সহজ না, এটা একটু কঠিন। তো অপূর্ব, আমরা মনে হয় দিনের বেলা এখানে পাখি অনেক ডাকাডাকি করছে, আমরা দিনের বেলা যদি না আসি খুব ভালো রকমের কোনো কিছু পাবো না। আর পাশের যে মন্দিরটি, এটি একটি ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরের যে পুরোহিত আছে তাদের সঙ্গে আমরা পরে আবার এসে কথা বলবো। তো এই মুহূর্তে আমাদের আলোচনাটা, যেহেতু সন্ধ্যা হয়ে গেল, বেলা পড়ে গেল, আমাদের সঙ্গে প্রকৃতি আছে, খুব ছোট্ট শিশু, তাকে নিয়ে এখন আমাদের গ্রামের বাড়িতে যেতে হবে। তো সুতরাং এই মুহূর্তে আর আমরা আলাপটা দীর্ঘায়িত করি না, আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ। রেকর্ডে আছে, আমি বলবো, আমাকে দেখা গেলে বলবো একটু উপরে তোলা বা নিচে নামানো। তোমরা আমার কাছে আসো, একটু আমার পিছনে আসো। দাঁড়াও, ওটা একটু ক্লোজ করে নেই, ধরে রাখো। হ্যাঁ, হাত থেকে যে পড়ে না যে। কষ্ট হয় না। সঙ্গে আসো। আর একটা মাইক্রোফোনের আর একটা ইয়ে কই? তোমার এখানে এটাই খুঁজতেছি। দাঁড়াও, এটা কোন দিক দিয়া? সেই সাবধান, বেরো। তোমরা এগুলি জন একটা একটা নিয়ে যাও, এটাতে আমার কিছু ইয়ে আছে আর কি, ইনফরমেশন আছে। এটা পরে পড়ো। অপূর্ব, দাঁড়াও, তুমি ধরে রাখো। হ্যাঁ, আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামণ্ডল গ্রামের নাম না, জাফরগঞ্জ। এখানে আমার বন্ধু রয়েছে রণজিৎ ভট্টাচার্য। তো রণজিৎ ভট্টাচার্য আমার সঙ্গে একই সঙ্গে লেখাপড়া করেছে। রণজিৎ এখন ব্যবসা করে, দোকানদারি করে, কিছুদিন চান্দিনায় ছিল, আবার এখন কুমিল্লা শহরে, এই মুহূর্তে জাফরগঞ্জ বাজারে রয়েছে।
তো আমরা এখন রণজিতের দোকানে একটু দেখা হলো। তারপর রণজিতের বাড়িতে যখন আমরা এলাম, ঠিক ভেবেছিলাম একটু বর্ষিয়ান প্রবীণ প্রাজ্ঞ যারা রয়েছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করব, কিন্তু যেহেতু এখন বেলা পড়ে গেল আর আমাদেরও যাওয়ার এখন একটু বিশেষ তাড়া রয়েছে, তো বিধায় আমরা এই মুহূর্তে আর বাকি কাজগুলো আজকে শেষ করতে পারবো না। আমরা আগামীকালের জন্য অপেক্ষায় থাকলাম। আগামীকাল সকালবেলা এসে আমরা এই এলাকার ইতিহাস, ঐতিহ্য বা প্রত্নতাত্ত্বিক, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটি একটু পুরনো ঘাট, পুকুর ঘাট, বেশ পুরনো, এবং একজন বললেন যে এটি ব্রিটিশ আমলের অন্তপক্ষে শেষ দিকে নয়, মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত। তো এই সমস্ত বিষয়গুলো আমরা জেনে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ধরে রাখো। তোমার মাকে গিয়ে বলো এবার আসার জন্য, বলে আবু পরে নিয়ে যাও, কাউকে দিও। আন্টি কি বাসায় নিয়ে যাবে? নেবে? আচ্ছা, এখন পরে ঝাড়া দিয়ে দেন।